আরে মামা, এসব কি করছেন? আস্তে ধীরে করেন। এটা কি আপনি ভুলে গিয়েছেন? মধু কিন্তু ধীরে সুস্থে খেতে হয়। তাই? এই তো লাইনে এসেছো। শোনো, আমাদের সম্পর্ক যাই থাক বাইরে, ভেতরের সম্পর্কটা কিন্তু বুঝতেই পারছো। আর একটা কথা, বাদল বুড়ো হলেও গাছে চড়তে কিন্তু বলে না। এসো, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছ, সাদা বাড়িটা, তার এই পার থেকে এই লাইট পোস্ট হয়ে এই দিক দিয়ে ঘুরে এই যে রাস্তাটা, এই পুরোটাই এক দাগের জমি। এই জমিটার কথাই তোমাদেরকে আমি বলছিলাম। আচ্ছা, আমরা বসে কথা বলি। এসো। হ্যাঁ, বসো। শোনো বসো, তোমাকে এখানে কেন নিয়ে আসলাম জানো? সরজমিনে তোমাকে সম্পূর্ণ জায়গাটা দেখালাম, এবার দেখাবো জমির আসল দলিল। এই নাও, দেখো। এই জায়গাটা কিনলে তুমি ঠকবে না। কিন্তু মামা, আমার পক্ষে তো এত টাকা ম্যানেজ করে এই জমিটা কেনা সম্ভব না, আমি পারবো না। মাসুদ, এখানে তো বেশি টাকা নয়, সামান্য 8 লক্ষ টাকা। তুমি এটা নিয়ে এত চিন্তা কেন করছো? দেখো রিনা, আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে, আর তাছাড়া আমার বেতনও খুব একটা বেশি না। আমি এরকম অন্যায় আবদার মেনে নিতে পারবো না। শোনো মাসুদ, আমি এত শত কোনো কথা শুনতে চাই না। তোমার ওই ভাঙা বাড়িতে আমি 1 মিনিটও থাকতে পারবো না। রিনা ঠিকই বলেছে। তুমি তো রিনাকে বিয়ের সময় বলেছিলে তাকে তুমি টাইলস লাগানো বাড়িতে রাখবে, গাড়িতে চড়াবে, আরো কত কি বলেছিলে। মাসুদ, তুমি আর দ্বিমত করো না। আমি বলি কি, তোমার গ্রামে তোমার মায়ের যে দানি জমিটা আছে না, ওইটা তুমি বিক্রি করে দাও। তারপর আমরা শহরে এসে জমি কিনে বাড়ি করব। গ্রামে থাকতে হবে কেন? এসব তুমি কি বলছো রিনা? আমি আমার মায়ের শেষ স্মৃতিটুকু, আমার মায়ের জমিটা বিক্রি করব? এখানে আর কোনো দ্বিমত করো না মাসুদ। এই জায়গাটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমাদের স্বপ্ন একদম শেষ হয়ে যাবে, আর বাড়িটাও করতে পারবো না আমরা। শোনো মাসুদ, যখন তখন ডিসিশন চেঞ্জ করলে তো হবে না। এই জায়গাটার অনেক খদ্দের আছে, যখন তখন যে কোনো সময় জায়গাটা বিক্রি হয়ে যেতে পারে। সময় নষ্ট না করে তুমি বরং রাতের ট্রেনেই গ্রামে যাও। কি বলিস রিনা? হ্যাঁ, মামা ঠিকই বলেছে। তুমি গ্রামে গিয়ে টাকার ব্যবস্থা করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা রিনা, তুমিও না হয় আমার সাথে চলো। রিনা তোমার সঙ্গে গেলে বাড়তি একটা ঝামেলা হবে, আর তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, মামা একদম ঠিক কথাই বলেছে। মামা থাকতে তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, বাসায় চলো, বাসায় গিয়ে বাকি কথা হবে। চলো, আয় মা। এবার তো আমার স্বপ্নটা পূরণ হবে। অনেক দিনের স্বপ্ন ছিল, আমার একটা বাড়ি হবে, আমার একটা গাড়ি হবে। সেই গাড়িতে করে পুরো শহর আমি ঘুরে বেড়াবো উড়াল পাখির মতো। জাস্ট আর কয়েকটা দিন। কে? আমি আসছি। এসো মামা, বসেন মামা। রিনা, তোমার এখানে একা থাকতে ভয় করবে না তো? ভয় কেন করবে? আপনার যদি কোনো সমস্যা না থাকে, চাইলে আপনিও আমার সাথে থাকতে পারেন। আমি তো তোমার পারমিশনেরই অপেক্ষা করছিলাম। পারমিশন যখন পেয়েই গেলাম তখন। অনুমতি আমি দিতে পারি, তবে একটা কথা আছে। কি কথা? রাতে আবার সম্পর্কের কথা ভুলে যাবেন না তো? না না, আমি ভুলে যাব না। আমাদের সম্পর্ক ঠিকই থাকবে, তবে শুধু তোমাকে আমার কাছে আসতে হবে। আরে মামা, এসব কি করছেন? আস্তে ধীরে করেন। এটা কি আপনি ভুলে গিয়েছেন? মধু কিন্তু ধীরে সুস্থে খেতে হয়। তাই? এই তো লাইনে এসেছো। শোনো, আমাদের সম্পর্ক যাই থাক বাইরে, ভেতরের সম্পর্কটা কিন্তু বুঝতেই পারছো। আর একটা কথা,
বাদর বড় হলেও গাছে চড়তে কিন্তু বলে যায়।